মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম। আর একে একে আমি এখন মাছ দিয়ে দেবো। এখন আমি বেগুনগুলো দিয়ে দিব। বেগুন কেটে নিয়েছি, এখন হলুদ আর লবণ মেখে ভেজে নিব। আমি এখানে পাঙ্গাস মাছ নিয়েছি, আর পাঙ্গাস মাছ দিয়েই আজকে বেগুন দিয়ে মাখা মাখা করব। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। বেগুন ভেজে নিয়েছি, এখন মাছ ভাজি করব। মাছ ভাজা এই তেলের মধ্যেই আমি মাছটা রান্না করব। আর এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ। কাঁচামরিচ ফালি করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে দিব একটা টমেটো কুচি। একে একে আমি সব মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, গুঁড়া 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ দেব, আদা বাটা 1/2 টেবিল চামচ, বাটা 1 টেবিল চামচ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প করে ঝোলের পানি দিয়ে দিলাম। আর একে একে আমি এখন মাছ দিয়ে দেবো। এখন আমি বেগুনগুলো দিয়ে দেব। কিছু কাঁচামরিচ দিয়ে দেব। যে কোনো মাছ দিয়েই বেগুন ভেজে এভাবে রান্না করা যায়, আর এটা খেতে অনেক মজার হয়। এখন সবশেষে যেটা করব, ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। এখন কিন্তু ধনেপাতা অতটা ভালো লাগে না মাছের সঙ্গে, আমার ভালো লাগে না, তো আমি ধনেপাতা দেই না। এখন যেটা করি, ভাজা জিরা গুঁড়া দিয়ে দেই সবশেষে। হয়ে গেল বেগুন দিয়ে পাঙ্গাস মাছ মাখা মাখা। দারুণ মজার এই রেসিপি।